দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি এখন আমাদের মরিচের চাষার মরিচ খেতে। দেখতে পাচ্ছেন যে প্রচুর জায়গা জুড়ে কিন্তু উনি মরিচ করেছেন। তো আমাদের সেলিম সাহেব এখানে দাঁড়িয়ে আছে। আমরা তার সাক্ষাৎকার নিব যে আসলে মরিচ গাছের কি অবস্থা এবং কি পরিমাণ মরিচ তিনি আশা করতেছেন তার এই ক্ষেত থেকে। চলুন সরাসরি ওনার মুখ থেকে শুনি যে আসলে মরিচ গাছের কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু নেট দিয়ে রাখা হয়েছে, যেহেতু কোনো পাখি বা অন্যান্য কোনো জিনিস নষ্ট করতে না পারে। তো চলুন ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক যে আসলে মরিচ গাছের কি অবস্থা। সেলিম সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি এই এই ক্ষেতে কি কি রোপণ করলেন? আমি বলছি মরিচ করছি, বটবুটি করছি, করলা করছি, হ্যাঁ। তারপরে বটবুটি করছি। এই বটবডি মানে বরবটি, যাই হোক, এই বরবটি কি এই যে এগুলা ছিল, এটা কি নষ্ট হয়ে গেছে? এগুলা মোটামুটি পাইছি, তারপরে গাছ উঠাই দিছি আর কি। আচ্ছা, নষ্ট মোটামুটি দাম ভালো পাইছেন? মোটামুটি দাম ভালো পাইছি, গাছ পরে নষ্ট হয়ে গেছে মতো উঠাই দিছি। আচ্ছা, কেজি কত টাকা করে বিক্রি করছেন? কত 50, 45। আচ্ছা আচ্ছা, যাক ভালো। এখন কি লাগাইছেন এই ক্ষেতের ভিতরে? এখন মরিচ লাগাইছি যে মরিচ গাছ লাগাইছেন। এখানে কয় কোম্পানির মরিচ গাছ লাগাইছেন আপনি? 2 কোম্পানির। কি কি কোম্পানির নাম যদি আপনি আমাদের বলতেন একটা একটু। হলো এসিআই আর একটা হলো ফিনিয়াম। আচ্ছা, তো এই মরিচ গাছ লাগানোর কতদিন পরে মরিচ ধরে গাছে? কত 1.5 মাস। 1.5 মাস। এখন এই কতদিন হয়েছে আপনি এই মরিচ গাছ লাগাইছেন? মরিচ গাছ লাগাইছি পরে তো 1 মাসের উপর হয়েছে। 1 মাসের উপরে হয়ে গেছে। আর কতদিনের মাথায় আপনার মনে হয় যে আপনি মরিচ তুলতে পারবেন ক্ষেত থেকে? ইনশাল্লাহ আল্লাহর হুকুমত কত সারকুডা দিয়া কমপ্লিট করলে 15 দিন, 15 15 দিনের দিন 20 মাথায়? দিনের ভিতর তুলতাম। আচ্ছা, মরিচের বাজার তো এখন ভালো, আপনার 100-150 টাকার উপরে মরিচ। আপনার মনে হয় এখনো 15-20 দিন পরে আপনি মরিচ ছিটতে পারবেন? জি জি। তো যদি সেই সময় দাম কমে যায় সেক্ষেত্রে কি আপনার কি মন খারাপ হবে কিনা? না, আল্লাহর রহমতে মন খারাপ হইব কা? মন আল্লাহর উপরে যা নির্ভর, যা পায় আল্লাহ যা দেয়। দর্শক, আমাদের চাষিরা সব সময় কিন্তু আল্লাহর উপর ভরসা করে রাখে যে কখন দাম কমে গেল তাদের আফসোস নাই, এই যে তাদের পরিশ্রম। আচ্ছা, মরিচ গাছে কি পানি দিতে হয়? পানি দিতে হয় সকাল বিকাল, পানি দিতে হয়, সার দিতে হয়, আচ্ছা, ওষুধ দিতে হয়। দিনে কতবার পানি দিতে হয়? দুইবার করে পানি দিতে হয়, সকাল বিকাল। সকাল বিকাল 2 বার করে পানি দিতে হয়। আর সার দিতে হয় কয়বার? সার দিতে মনে করেন মরিচ তোলার পরে কমপ্লিট তোলা পিসি দিয়া তুললা কমপ্লিট বেচছে, আবার সার ওষুধ দিতে হয়, পানি দিতে হয়। আপনার এনে কতটুকু জমিন আছে আপনি মরিচ করছেন? 10 ঘন্টা 10 ঘন্টায় সবটাই মরিচ করছেন? সব মরিচ। আচ্ছা, এই যে এই জালের উপরে আমরা যে এই বরবটি গাছগুলো মরে গেছে উঠে ফেলছেন, এনে কিছু লাগানোর চিন্তা ভাবনা আছে কিনা আপনার এখন? এখন কোনো চিন্তা ভাবনা নাই, পরবর্তী আবার মরিচ শেষ হইলে আল্লাহ চাইলে আবার কমপ্লিট মাটি চুরি দিয়ে আবার শশা লাগানোর। শসা লাগানোর চিন্তা, এই যে এবছর কি সিম বা টমেটো করার কি কোনো চিন্তা আছেন কিনা? না, এই বছরকার আর কোনো টমেটো সিম কিছু লাগাবো না, হ্যাঁ। এটা আমাদের শেষ। এখন শুধু মরিচ নিয়ে এখন আছেন। মরিচ নিয়ে খাটনি। এনে কত ঘন্টা বললেন যে আপনি মরিচ চাষ? 10 ঘন্টা। 10 ঘন্টা। 10 ঘন্টাতে আপনার মনে হয় যে কি পরিমাণ মরিচ আপনি তুলতে পারবেন? ইনশাল্লাহ কত আল্লাহ মন? রাখলে গাছ দিয়ে গেলে তো ইনশাল্লাহ আল্লাহ রাখলে বহুত টাকার মরিচ বেচতে পারবো ইনশাল্লাহ। কত মনের মতো ধারণা করতেছেন আপনি? মরিচ আল্লাহ রাখলে গাছ হয়তো আল্লাহ ইনশাল্লাহ এক তোলাতে ইনশাল্লাহ আল্লাহ চাইলে 10 মন, 10 মনের মতো 10 মরিচ। মন 20 মন এইভাবে 5 মন 7 মন। আচ্ছা, যেই কোম্পানির বীজ আপনি লাগাইছেন আপনার কি মনে হয় বীজগুলো কি ভালো ছিল? ইনশাল্লাহ ভালো ভালো, ইনশাল্লাহ ভালো। এই যে দেখেন না মরিচ ইনশাল্লাহ বেড়ে গেছে। এই যে মরিচ ভালো। এই যে গাছ, প্রত্যেকটা গাছ কি কোনো অসুস্থ আছে কিনা, কোনো রোগ না, আছে আল্লাহর কিনা? হুকুমতে এখনো কোনো রোগ দেয় না। আচ্ছা এখন ইনশাল্লাহ সুস্থ দিয়ে আল্লাহর হুকুমত ভালো দেয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনারে আমাদেরকে সাক্ষাৎকার দেওয়ার জন্য।